একের পর এক ভাইরাল ভিডিও, একের পর এক নির্যাতিতার বয়ান বদল, আর সেই ঘটনার আবহে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার উপস্থিতিতে বসিরহাট জেলার দায়িত্বে রয়েছেন অর্চনা মজুমদার বিজেপি নেতৃত্বে, তাদের উপস্থিতিতে থানার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি এখানে বিজেপি কর্মী সমর্থকদের। তাদের স্পষ্ট বক্তব্য যে এখানে তৃণমূল নেতৃত্ব তারা দিলীপ মল্লিকের গ্রেফতারি চাইছেন, তারা পিকাই দাসের শাস্তি চাইছেন। তাদের বক্তব্য যে দিলীপ মল্লিক এবং পিকাই দাসের মাধ্যমে টাকার বিনিময়ে নির্যাতিতাদেরকে দিয়ে তাদের যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র প্রত্যাহার করানো হচ্ছে। একের পর এক মিথ্যা ভিডিও সামনে আনা হচ্ছে এবং সেই অভিযোগকে সামনে রেখেই পুলিশের সামনে সন্দেশখালী থানার যে থানা আছে থানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন এখানে বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের মহিলাদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে তাদের দিয়ে নানান ধরনের বয়ান দেওয়াচ্ছে এবং সেই বয়ান বাজারে ছেড়ে তারা কিছু নিজেদের যে ফেস লস প্রমাণ করার চেষ্টা করছে। তারা বলছে সন্দেশখালীর এই হাজার হাজার মহিলা এরা মিথ্যে কথা বলছে, এদের ওপর অত্যাচার হয়নি, শাহজাহানরা কিচ্ছু করেনি। অভিষেক ব্যানার্জি বলছে বিজেপি টাকা দিয়ে এই মায়েদের কিনে নিয়েছে, তাই মায়েদের আত্মসম্মানে লেগেছে। কারণ একজন মহিলার কাছে, বাঙালির কাছে সবার আগে তার সম্মান, সেই সম্মান নিয়ে যখন প্রশ্ন তুলেছে এরা বেজায় রেগে গেছে। এরা জানে না আদিবাসী মানুষ, এরা সাথে পাশে থাকে না। এদের যেভাবে অপমান করছে রাজ্য সরকারের তৃণমূল দল ভোট পাবার জন্য, এদের প্রত্যেকের নামে রাতের বেলা পুলিশ যাচ্ছে, পুলিশ সরকারও এদের বাড়ি নক করছে, ভয় দেখাচ্ছে, গুন্ডামি করছে, টাকা দিচ্ছে এবং তাদের দিয়ে ভিডিও করে বাজারে যাচ্ছে। যারা বয়ান প্রত্যাহার করেছেন, অভিযোগ প্রত্যাহার করেছেন, তাদের মধ্যে এমনও একজন আছেন যিনি আজই অভিযোগ প্রত্যাহার করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলেন বারাসতে, এখন অভিযোগ প্রত্যাহার করছেন, তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। দেখুন এগুলো কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন, এগুলো স্রেফ রাজনীতিকরণ। যে দুর্নীতি হয়েছে, যে অত্যাচার হয়েছে এবং মহিলাদের যে সম্মানহানি হয়েছে সেটাকে রাজনীতিকরণ করা হচ্ছে, ভোটে ব্যবহার করা হচ্ছে এবং এই কাজে তৃণমূল সিদ্ধহস্ত। তারা পয়সা দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন লেলিয়ে এই কাজটা করছে। দিলীপ মল্লিকের কেন গ্রেফতারি চাইছেন? ওই লোকটা কালকে আমাদের সাগরিকা পাত্র, যে মেয়েটি সিবিআই কেসে, ওকে স্করপিও গাড়ি করে আইপ্যাকের লোক নিয়ে তাকে রাতে তুলে নিয়ে গেছিল, হাতে পয়সা ধরিয়েছে এবং তাকে দিয়ে কিছু বানিয়েছে। সেই জন্য এই লোকটা বাড়ি বাড়ি মেয়েদের গিয়ে অত্যাচার করছে। এখানে যারা মহিলারা রয়েছেন সেই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে মহিলাদের বক্তব্য হচ্ছে যে তারা এখানে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব এখানে হচ্ছে ব্যারিকেডের মধ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, প্রবল উত্তেজনা। মহিলারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সন্দেশখালী থানার ব্যারিকেড ভেঙে ফেললেন মহিলারা ব্যারিকেড ভেঙে ফেললেন। থানার সামনের ব্যারিকেড ভেঙে ফেললেন মহিলারা। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তির ছবি। থানার সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড যেখানে বিজেপির মহিলা কর্মী সমর্থকদের দাবি ছিল যে একের পর এক ভাইরাল ভিডিও। এখানে এই ছবিটা দেখাতে বলবো, ব্যারিকেড সরিয়ে ফেলা হলো। এখানকার ব্যারিকেডটি সরিয়ে ফেললেন। এখানকার যারা আছেন ব্যারিকেড টেনে নিয়ে যাওয়া হলো, ব্যারিকেড টেনে নিয়ে চলে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা, মহিলা পরিষদরা ব্যারিকেড টেনে নিয়ে চলে গেলেন। এখানে পুলিশের তরফে প্রবল ধস্তাধস্তির ছবি, মহিলাদের সঙ্গে প্রবল উত্তেজনা, ঘটনাস্থল ঘিরে প্রবল উত্তেজনা। ব্যারিকেড আমরা খেল খেলে যাব। মমতাদির আজকের মিথ্যা, মমতাদি আর মমতাদির ভাইবোর মিথ্যা রাজনীতিতে আমরা কোনো প্রশ্রয় দেব না। আমরা 2000 করে টাকা দিচ্ছি, মমতাদি বলছে মমতাদি দিচ্ছে, মমতাদির মিথ্যা সরকার। আমরা ব্যারিকেড
কেন ভাঙছে? আমার বাড়িকে হুমকি দিচ্ছে। ওই দিলীপ মল্লিক বেরিয়ে আমার বাড়ি হুমকি দিচ্ছে। পুলিশের নেতৃত্বে সব কিছু হচ্ছে। বাড়িকে হুমকি দিচ্ছে। বিকাই দাস, বিকাই, দিলীপ মল্লিক, মন্টু মাইতির বউ সব হুমকি দিচ্ছে। আমি কথা বললে কেন? বলতে হবে। আবার ধস্তাধস্তির ছবি, আবার ধস্তাধস্তির ছবি থানার ভেতরে বিজেপির প্রতিনিধি দল ঢোকার সময় ধস্তাধস্তির ছবি, প্রবল ধস্তাধস্তির ছবি। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তির ছবি। পুলিশ কর্মীরা পড়ে গেলেন এখানে সন্দেশখালী কাণ্ডে একের পর এক ভাইরাল ভিডিও এবং সেই সব ভাইরাল ভিডিওর পাশাপাশি নির্যাতিতাদের একের পর এক নির্যাতিতা অভিযোগ প্রত্যাহার করছেন। যে অভিযোগ প্রত্যাহারকে ঘিরে এবং যে ভাইরাল ভিডিওকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে টাকার বিনিময়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব চাপ সৃষ্টি করে সন্দেশখালী আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সন্দেশখালী আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে দলীয় কর্মী সমর্থকেরা উত্তেজিত হয়ে গেছেন, তারা সন্দেশখালী বিক্ষোভ দেখাচ্ছেন। আবার সেই ছবি বিক্ষোভের আবার সেই ছবি। মহিলারা সমস্ত যারা মহিলা কর্মী সমর্থকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি। এখানকার ছবিটা দেখবো একেবারে ধস্তাধস্তির সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি। মহিলা কর্মী সমর্থকের সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপি মহিলা কর্মী সমর্থকদের একেবারে হাতাহাতির পরিস্থিতি। প্রবল উত্তেজনা সন্দেশখালী থানার সামনে প্রবল উত্তেজনা সন্দেশখালী থানার সামনে। ব্যারিকেড যা ছিল সেই সমস্ত ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, সেই সমস্ত ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সংগঠন টানা হেঁচড়া করে সেই সমস্ত ব্যারিকেড সরিয়ে নিয়েছেন। দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি, এখনো বচসা চলছে। তর্জনী উঁচিয়ে আঙুল উঁচিয়ে পুলিশ কর্মীকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তর্জনী উঁচিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন। সেই ছবি মহিলারা এক বগ্গা, তারা কিন্তু যেতে চাইছেন ভেতরে, যেতে চাইছেন। পুলিশের প্লাস্টিক সরিয়ে আবার প্রবল ধাক্কাধাক্কির ছবি পুলিশের সঙ্গে মহিলা বিজেপি কর্মী সমর্থকদের প্রবল ধস্তাধস্তি। এখানকার ছবিটা তো দেখাতে বলবো অভিজিৎকে, এইখানকার ধস্তাধস্তির ছবিটা দেখাতে বলবো অভিজিৎকে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির ছবি। পুলিশের সঙ্গে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি। এখানে মহিলাদের সঙ্গে টানা ধস্তাধস্তির ছবি এখানে মহিলাদের সঙ্গে। মাইকে বিজেপির তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে যাতে দলীয় কর্মী শান্ত থাকেন, কিন্তু কর্মীরা কেউ কোনো কথা শুনতে চাইছেন না। থানার সামনে প্রবল বিক্ষোভ এখানে থানার সামনে। এখানে যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
প্রত্যেকদিন লোকের বাড়ি যাচ্ছে আর এইসব করছে। সব ভালো ভালো মানুষগুলো তুলছে আর বিভিন্ন কেস দিচ্ছে। ফেরিঘাটে করে যে ডাকাতি হয়, ফেরিঘাটে করে যে ডাকাতি হয়, এরা ফেরিঘাটে ডাকাতির কেস দিচ্ছে। আবার ধস্তাধস্তি এখানে আরো একটা ব্যারিকেড নিয়ে পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবারও একটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঝান্ডা যারা মহিলা কর্মী সমর্থক আছেন, বিজেপি মহিলা কর্মী সমর্থক, তারা বলছেন যে এখানে সন্দেশখালীর মাটিতে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে তা নতুন করে এখানকার পরিস্থিতিকে অশান্ত করে তোলা হচ্ছে।